একটি গ্রামে থাকত রূপা নামক একজন মেয়ে। রূপা ছোট থাকতেই তার মা তাকে ছেড়ে না ফেরার দেশে চলে যায়। রূপা থাকতো শুধু তার বাবার সাথে। রূপা ছিল তার বাবার একজন আদরের মেয়ে। তারপর তার বাবা একদিন একজন মহিলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে রূপাকে দেখাশোনা করার জন্য। তুই রে মা, কোথায় তুই? হ্যাঁ বাবা। শোন মা, এটা হলো তোর নতুন মা, ঠিক আছে? আজ থেকে ওকে তুই মা বলে ডাকি। ঠিক আছে বাবা। হঠাৎ করে তার বাবা একদিন মারা যায়, এতে করে তার মেয়ে রূপা খুবই কষ্ট পায়। তারপর তার বাবা মারা যাওয়ার পর থেকে তার মার অবহেলাও বেড়ে যায়। তার মা তার মেয়েকে একটু পছন্দ করতে থাকে না, তার সব মেয়েকে। কিছুদিন পরে তার মা বাজার থেকে কিছু জামা কাপড় নিয়ে আসে। মা, দেখো আমার জামাটি ছিঁড়ে গেছে, একটা নতুন জামা দাও। দেখো দেখো, নতুন জামা দেখে কিভাবে জামা ছেড়ার বায়না দিচ্ছে। যা যা এখান থেকে যা। মা মা, এই জামাগুলো না আমার পছন্দ না, এই জামাগুলো ওকে দিয়ে দাও, ভালো হবে। আচ্ছা আচ্ছা, যা, ঠিক আছে, যা, এই জামাগুলো নিয়ে যা। ঘরে কিছু থাল বাসন আছে, সেগুলো নিয়ে ধুয়ে তারপর কাপড় চাপড় ধুবি, যা। আমি আসছি এখনই, তোর কাজ হলো। তারপর রূপার কাপড় চাপড় ধোয়া শেষ হয়ে যায়। তারপর গ্রামের সবাই এবং তার প্রতিবেশীর সবাই আলোচনা করতে থাকে যে রূপার সৎ মা রূপাকে খুবই অত্যাচার করে এবং খুবই যন্ত্রণা করে রূপার সাথে, খুবই অত্যাচার করে। তারপর রূপার প্রতিবেশী থেকে একজন মহিলা রূপার সৎ মাকে গিয়ে বলে, এই রূপার মা, তোমার তো দুই মেয়ে ভালোই বড় হয়ে গেল, এখনো বিয়ে দাও না কেন? তুমি কি তোমার দুই মেয়েকে বিয়ে দিবে না? এখনো ঘরে বসিয়ে রেখেছ, নাকি সারা জীবন ঘরে বসিয়ে রাখবে তুমি? আপনার কাছে কি আমার দুই মেয়ে, আমি যেটা ইচ্ছা সেটা করবো। আপনাদের প্রতিবেশীর খেয়ে কোনো কাজ নেই, শুধু মানুষের বাড়ি বাড়ি গিয়ে নালিশ করতে হবে, তাই না? আর কখন আসবেন না আমাদের বাড়ি? যদি আসেন তাহলে আপনার একদিন কি আমার একদিন। তারপর রূপার সৎ মা তাদের প্রতিবেশীকে খুব অপমান করে দেয়। তারপর তাদের প্রতিবেশী চলে যায়। কিন্তু রূপার মা পরে ভাবে যে না না না, আমি যদি রূপাকে বিয়ে দিয়ে দিই তাহলে আমার কাজ করবে কে? কাজ করার লোক পাওয়া যাবে না। এক কাজ করবো, আমি আমার ছোট মেয়েকে বিয়ে দিয়ে দেবো, আর রূপাকে সারা জীবন ঘরে রেখে দেবো, তাহলে শুধু কাজ করবে। তারপরের দিন সকালবেলা বাড়িতে কেউ আছে নাকি? কাকা, বলুন কি দরকার আপনার? আসলে আমি শুনেছি আপনাদের এখানে বলে বিয়ের যোগ্য দুটা মেয়ে আছে। তো আমি একটা মেয়ে বিয়ে করতে চাই। আমার আগে তিনটা বউ ছিল, তিনটে মারা গেছে। তো আপনাদের এখান থেকে আমি এখন একটা বিয়ে করতে চাই। এইসব কি বলেন আপনি? আপনার মতো বড় লোকের কাছে আমার মেয়েকে বিয়ে দেবো নাকি? আমি কি পাগল হয়ে গেছি? আসলে আমার আবার প্রচুর টাকা আছে, তো আমার 100 বিঘা জমি আছে, 2-3টা বাড়ি আছে। আপনি চাইলে আপনার মেয়েকে বিয়ে দিয়ে আপনাকে 10 বিঘা জমি আর একটা বাড়ি আপনার নামে করে দিতে পারবো।
আচ্ছা ঠিক আছে আমি রাজি। রূপার সৎ মা এবং সেই লোকের কথাটি রূপা গাছের পিছ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে শুনছিল। তারপর রূপা খুব ভয় পেয়ে যায়। তারপর রূপা তার নিজের মাথায় চিন্তা করে দেখলো সে আর থাকবে না, সে পালিয়ে যাবে এখান থেকে। তারপর রূপা কাঁদতে কাঁদতে দৌড়িয়ে সে গ্রাম থেকে পালিয়ে অন্য একটি শহরে চলে যায়। হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে এই ভিডিওটি কিরকম লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এটা হলো আমাদের নতুন চ্যানেল।